আসসালামু আলাইকুম। আমি যখন হাতে মেখে মাংস রান্না করি সেখানে কি মশলা ব্যবহার করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1.5 কেজি মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করেছি। আদা বাটা রসুন বাটা বেশি পরিমাণ দিলে মাংস তিতা হয়ে যায়। পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। শুকনো মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। হলুদ গুঁড়া 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আমার চামচটা ছোট তাই 2বার ব্যবহার করেছি। ধনে জিরার গুঁড়াও আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। মশলা মাংসে পরিমাণ মতো দিলে মাংসের স্বাদটা ঠিকঠাক মতো আসে, বেশি দিলে মাংসের স্বাদটাও নষ্ট হয়ে যায় এবং খেতেও তিতা ভাব চলে আসে। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আমি যে কোনো কষিয়ে রান্না করলেও পেঁয়াজ কুচি ব্যবহার করি এবং হাতে মেখে রান্না করলেও পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। অনেকে বেটে ব্যবহার করেন। আমি এখানে আস্ত গরম মশলা ব্যবহার করছি। এখানে কয়েক টুকরা তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ ব্যবহার করছি। আর আমি এখানে শুকনো একটি গরম মশলা ব্যবহার করব, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। সেই শুকনো মশলাটি আমি কিভাবে বাসায় বানিয়ে নিই সেই ভিডিওটি এখানে আপনাদের সাথে শেয়ার করব। পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালোভাবে একটি হাত দিয়ে মেখে নেব। হাতে মাখা মাংস যত ভালোভাবে হাত দিয়ে মাখানো হবে স্বাদটা তত ভালো আসবে। তো আমার ঘরে টমেটো সস ছিল না, এখানে চিলি সস ছিল। এই কারণে আমি এখানে চিলি সসটি ব্যবহার করেছি। চিলি সস, চিলি মানে ঝাল, বুঝে নিত ঝাল জাতীয় সসটি। এই কারণে আমি এখানে চিলি সসও খুব কম পরিমাণ ব্যবহার করছি। এই সসটি দিলে মাংসের স্বাদটাও অনেক বেড়ে যায়। আবার যদি সস না থাকে সেক্ষেত্রে টমেটো আমি ঘরে থাকলে ব্যবহার করি। আমার ঘরে টমেটো ছিল না, এই কারণে আমি সস ব্যবহার করেছি। তা আমি ভালোভাবে হাত দিয়ে মাংসটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অনেকেই এটি চামচের সাহায্যে করে, তা আমরা বাঙালি তাই হাতের সাহায্যেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি যে গরম মশলাটি ব্যবহার করেছি সেটি হলো এই মশলা। এখানে লবঙ্গ আছে, জয়ফল আছে 2টি এবং এলাচ অনেকগুলো, এরপর গোলমরিচ আর সঙ্গে জিরা দিয়েছিলাম। জিরাটি আমি যে এখন দেখাচ্ছি। বড় এলাচ আছে। এগুলো আমি হালকা করে 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম তাপে ভেজে নেব। এটার কালার চেঞ্জ হওয়া যাবে না, শুধু একটু মুচমুচে ক্রাঞ্চি ভাব আসলে এটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রাখব। খেয়াল রাখতে হবে জিরার কালার যেন চেঞ্জ না হয়, জিরা যেন পুড়ে না যায়, তাহলে তরকারি কালারও খারাপ আসবে। তো ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রাখছি। আমি এই মশলাটি 1 বছর পর্যন্ত কাচের বয়ামে সংরক্ষণ করতে পারি। আমি যে কোনো মাংস রান্নায় এই মশলাটি ব্যবহার করি। কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।